সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু বাইরে হাঁটতে বাইর হইলাম। যদিও একটু মার্কেটে যাবো, কিছু কেনাকাটা করা লাগবে। আর বাহির হওয়ার মূল কারণ হচ্ছে বাসায় প্রচুর গরম। মানে আই মিন কুলিং ফ্যান আছে, তারপরেও আমার কাছে নিজেকে বারবিকিউ গ্রিলের মনে হচ্ছে। তো 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে গরমের। তো বুঝতে পারছেন আসলে কিরকম গরম। যদিও এই দেশে একটা সুবিধা হচ্ছে ঘাম দেয় না শরীরে। তো এজন্য আসলে আমরা কিছুটা সার্ভাইভ করতে পারি। কিন্তু আসলে যেই ফিলটা হয় এটা আসলে খুবই অস্বস্তিকর। আর আজকে বাসায় কিছু কাজ ছিল। এরপরে বাহিরে থেকে এসে এখন ভাবলাম যে বাসায় না থেকে একটু বাহিরে যাই, কিছু বাজার সদাই করি আর দুপুরের খাবারটা ওইখানে খাই। যদিও এখন ৬টা বাজে গেছে নিয়ারলি। তারপরেও আ সময় পাইনি সারাদিনে। তো এখন লাঞ্চ করতে যাবো আর একটু হাঁটবো বাইরে। বাহিরে কিছুটা হলেও বাতাস পাওয়া যায়। বাসায় তো থাকাই যাচ্ছে না এমন অবস্থা। কারণ বাংলাদেশে তো ফ্যান, তারপরে এয়ার কন্ডিশনার অনেক কিছুর ব্যবস্থা থাকে। কিন্তু এদেশে এই জিনিসটা থাকে না। তো এটাই হচ্ছে মূল সমস্যা। ভাবলাম একটু ফুটবল খেলতে যাবো, কিন্তু ফুটবল খেলতে হলেও আসলে এই দেশে আগ থেকে রিজার্ভেশন করা লাগে বা একটা টিমের সাথে থাকা লাগে। সো ওইটা হয় প্রতি সোমবারে আমাদের পরিচিত যে গ্রুপটা রয়েছে। এরপরেই ভাবলাম যে সুইমিং করতে যাবো। ওইটাও আসলে সময়ের জন্য হচ্ছে না। কারণ আমার বাজার করতে হবে, দুপুরে খাবার খেতে হবে। সো এই হচ্ছে অবস্থা আরকি এই মুহূর্তে। বাংলাদেশে যেমন এয়ার কন্ডিশনার থাকে বা কুলিং ফ্যান থাকে, এদেশে আসলে এই জিনিসগুলোর ব্যবস্থা থাকে না। এখন কত বছর পরে আসলে সাডেনলি এই সমস্যাটা হয়েছে আসলে কেউই বলতে পারবে না। সো সেজন্য আসলে আমরা খুবই সাফার করতেছি। আমি তো এশিয়ান অভ্যস্ত, এজন্য আমি এখনো বেঁচে আছি। ব্রিটেনের ক্যালকুলেশন অনুযায়ী ২৭০০ মানুষ মারা গেছে এই গরমে এই বছরে। আর এটা সাডেনলি হয়েছে, মানুষ জীবনেও এটা ফেস করে নাই। তো আসলে খুবই স্যাড জিনিসগুলা, এখন কিছু করার নাই। আমরা এনজয় করতেছি, বাট যারা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অরিজিন রয়েছে বা ইউরোপিয়ান রয়েছে তাদের খুবই খারাপ অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। সো এই আরকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।